টিংলিং একাডেমিতে সকলকে স্বাগত। চলো আজকে যে চ্যাপ্টারটা আমি রেখেছি অগ্নিবিদের জন্য লাভ আর হানি। দেখো এখানে আমি 15টা অঙ্ক রেখেছি। এই 15টা অঙ্ক তোমরা যদি দেখে যাও আশা করি লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক হয়ে যাবে, যদি একটাই আসে কি দুটোও আসে। ঠিক আছে, প্রতি শিফটে একটা তো আসেই বা দুটোও আসতে পারে। তো চলো লক্ষ্য রাখো, আমি তোমাদের হিন্দিতে অঙ্কটা পড়ে ব্যাখ্যা করে বুঝিয়ে বাংলাতে অঙ্কটা করিয়ে দেবো। চলো কি বলছে। কৃষি, দেখো লেখা আছে লাভ और हानि। लाभ माने लाभ, हानि माने হচ্ছে ক্ষতি। বলছে किसी वस्तु को 720 रुपये में बेचने पर 10% की हानि होती है, तो वस्तु की क्रय मूल्य क्या है। তোমাদের এখানে কি মনে রাখতে হবে, বেচনে के पर মানে বিক্রি করেছে, किसी वस्तु को 720 रुपये में बेचने पर মানে বিক্রি করার পর 10% के हानि माने क्षति होती है, माने हानि माने क्षति हो गेছে, तो वस्तु का क्रय मूल्य क्या है। अच्छा देखो যদি 10% ক্ষতি হয় তার মানে জিনিসটা আমরা কত পার্সেন্টে বিক্রি করেছি, 90%। এই 90% সমানে কিন্তু দেওয়া আছে 720, তোমাদের দরকার 100% সমান। তাহলে এই ক্ষেত্রে এত কিছু না করে আমরা কি করব, তাহলে 90% সমান এটা, তাহলে 1 সমান আমরা কি করব, নিচে 90টা চলে আসবে। তাহলে অর্থাৎ কি দাঁড়াচ্ছে 720/90 গণিত 100। এইটি কাটাকাটি করে আমরা যেটি পাবো সেটি কিন্তু হচ্ছে উত্তর। দেখো 0 0 9 8 72 সমান কত হচ্ছে 100 সাথে, এই 100 সাথে যদি 8 গুণ করি 800, বোঝা গেল। 800 কোনটা উত্তর আছে, এ হচ্ছে সঠিক উত্তর। ওকে देखो नेक्स्ट কি বলছে, যদি ক্রয় মূল্য और বিক্রয় মূল্য का अनुपात 5:6 है तो प्रतिशत लाभ कितना होगा। কি বলছে, বলছে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য का अनुपात 5:6, তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য 5 টাকা হলে তুমি 6 টাকায় বিকছো, তাই তো। তাহলে 5 টাকায় যদি 6 টাকায় বিকছো মানে ক টাকা লাভ হচ্ছে স্যার, 1 টাকা। তাহলে শতকরা লাভ কত, 1/5 গণিত 100, বা তোমরা 1/5 মানে 20% জানো অনেকে, বোঝা গেল। ব্যাস, তাহলে সঠিক উত্তর কত হলো 20%। কোনটা উত্তর, বি। নেক্সট চলো দেখো, তোমরা যদি হিন্দি পড়াটাকে কমপ্লিট করতে পারো, অঙ্কটাকে বুঝতে পারো, তাহলে কিন্তু অগ্নিবীরের এমন কোনো অঙ্ক নেই যে তোমাদের দ্বারা হবে না বা তোমার দ্বারা হবে না। অতএব প্রত্যেকটা বিষয়ের হিন্দিটা বোঝো তাড়াতাড়ি, অঙ্কটা তারপরে তাড়াতাড়ি ধরে করতে পারলে আরামসে অঙ্ক আর রিজনিং এদের যে 20টা, যদি তুমি 20টার 18টা 19টা করে করতে পারো, তুমি জিকে কিছুই যা কিছুই কমন পাও না কেন আরামসে তুমি কিন্তু মাঠ মেডিকেল ফিটরে জায়গা পেয়ে যাবে। চলো কি বলছে, 3টা দেখি। যদি বিক্রয় মূল্যের পর 20% লাভ होता हो तो क्रय मूल्य पर प्रतिशत लाभ कितना होगा। কি বলেছে আরেকবার পড়ো। দেখো আমারও হিন্দি যে বিরাট কিছু আসে তা না, কিন্তু আমি যেটুকুভাবে বলবো তোমাদের অনেক উপকার হবে। যদি বিক্রয় মূল্য পর 20% লাভ हो तो क्रय मूल्य पर प्रतिशत लाभ कितना होगा। তার মানে বিক্রয় মূল্যে 20% লাভ হয়েছে, ভালো করে ভাবো। তার মানে কি, এটা ধরো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যখন 100 টাকা, তোমার এখানে কত লাভ হয়েছে 20%, তখন তার মানে ক্রয় মূল্যটা কত ছিল 80 টাকা। তার মানে বিক্রয় মূল্যে 20% লাভ মানে তোমার 80 টাকাতে কেনা ছিল, তাই তুমি 20 টাকা লাভ করেছো। তাহলে বলছে তোমাকে এবার 20 টাকায় ক্রয় মূল্যে লাভ কত, ক্রয় মূল্যে লাভ কত। তাহলে কি হলো না, উপরে 20 লিখবো যেহেতু 20 টাকা লাভ হয়েছে, ক্রয় মূল্যটা কত তখন 80 টাকা গোড, আর গণিত কত করব স্যার 100। ব্যাস, 20 কতয় 4 80, 4 কতয় 100, স্যার 4 25। তাহলে কত উত্তর হলো 25%। তার মানে বিক্রয় মূল্যে যদি 20% লাভ হয়, ক্রয় মূল্যে কত লাভ হবে 25%। সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো,
এই অঙ্কটা আবার ওইটার ঠিক উপর বিপরীতটা রেখেছি, ওই অঙ্কের আমি একটা বিপরীত মান রেখেছি। কি বলেছি এখানে, যদি বিক্রয় মূল্য পর 20% হানি, হানি মানে ক্ষতি, এইটা মনে রাখতে হতো ক্রয় মূল্য পর প্রতিশত হানি কিतना होगी। চলো, তার মানে কি যদি বিক্রয় মূল্য পর 20% হানি হতো ক্রয় মূল্য পর, তাহলে এখানে কী লিখবো আমরা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য তখন কি মানে বিকেছি, সেটা যেটা করেছি সেটা আমরা 100 ধরে নেবো। এখানে কী হয়েছে 20% ক্ষতি হয়েছে। 20 ক্ষতি মানে আমাদের ক্রয় মূল্য তখন কত ছিল স্যার, 120 টাকা। তার মানে 100 টাকায় বিকেছি, তখন কি 120 টাকার কেনা জিনিসটা, তাহলে তাকে 100 টাকায় 20 ক্ষতি হয়েছে। তাই ক্রয় মূল্যে কত ক্ষতি হবে, কি করব, ক্রয় মূল্যে ক্ষতিটা দেখো কী হবে, তাহলে 120তে কত ক্ষতি হয়েছে, তখন ক্রয় মূল্য তো 120 টাকা ক্ষতি হয়েছে। তাহলে সেম উপরে 20 নিচে 120 গণিত 100, ব্যাস 20 6 2 3 2 2 3 আর 2 50, তাহলে কত হলো স্যার 50-এর 3, তার মানেই 16 3 48, 16.67%। বুঝা গেল। তাহলে আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, তোমাদের একটু সমস্যা হবে বুঝতে নাহলে। 50-এর 3, 3 দিয়ে ভাগ 3, 16 3 48, তার মানে হচ্ছে 16.67%। ব্যাস, এটা অনেক সময় 16.2-3 থাকে, তোমরা নজর রাখবে কোন অপশানটা দিচ্ছে। ওকে, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। देखो আরেকটা টাইপ, খুব ভালো অঙ্ক। যদি 2 रुपये में 3 किले खरीद जाते हैं और 3 रुपये में 2 किले बेच जाती है तो प्रतिशत लाभ कितना होगा। खरीद माने किनेছে 2 টাকায় 3টা, আর 3 रुपये में किले बेच जाती মানে 2, মানে 3 টাকায় 2টা কী করেছে বিক্রি করেছে। বলছে শতকরা লাভ কত। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা একটা ট্রিক্স ব্যবহার করবে। তাই 2 টাকায় 3টা কিনেছে আর 3 টাকায় 2টা বিক্রয় করেছে, তাহলে শতকরা লাভ কত। এটার ক্ষেত্রে কি হবে, 2 টাকায় 3টা আর 3 টাকায় 2টা, বড়টা এর লাভ হয়েছে। লাভ যদি হয়েছে আমরা এখানে কোনাকুনি গুণ করব। ধরো কালারটা চেঞ্জ করলে তোমাদের আরও ব্যাপারটা বুঝতে সুবিধে হবে। এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, কীরকম 33-কে 9 বিযুক্ত 2 দুগুণে 4 বাই ছোটোটা। বোঝা গেল। চলো গণিত 100, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 9-এর সাথে 4-এর বিয়োগ করলে 5 বাই 4 গণিত 100, তাহলে 4 25 অংশ 25 পাচ্ছে কত স্যার 125, অর্থাৎ 125% লাভ হবে। কোনটা উত্তর, ডি সঠিক উত্তর। ওকে, দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে লক্ষ্য করো। যদি 18 वस्तु की क्रय मूल्य 12 वस्तु की विक्रय मूल्य के बराबर है तो प्रतिशत लाभ कितना होगा। তার মানে কি, যদি 18 বস্তু কি ক্রয় মূল্য 12 বস্তু কি বিক্রয় মূল্যের কে বরাবর মানে সমান হয়, মানে 18টা বস্তু কিনেছে 12টা বিক্রি করলে তার যে খরচটা ছিল সেটা উঠে যাচ্ছে, তাহলে তার শতকরা লাভ কত। দেখো 18টা কিনেছে, তাহলে সে 12টা বিকলে তার মূল্য ফেরত পেয়ে গেল, তাহলে তার কটা বিকলে লাভ হবে, তার হাতে 6টার লাভ তো হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, 18টা কিনেছিল 12টা বিক্রি করাতে তার মূল উঠে গেছে, তার লাভ কটা হয়েছে 6টা, তাহলে শতকরা লাভ কত। এইটা কিন্তু তোমরা কেউ এই 18তে করবে না, কি করবে 12তে 6 লাভ। তার মানে কি 6, 12টা বিক্রি করেছে 12 গণিত 100, বাস 6 দুগুণে 12 2 50 সমান কত হবে 50%। সঠিক উত্তর 50% কোনটা উত্তর আছে, সি উত্তর সঠিক উত্তর। ওকে, চলো देखो नेक्स्ट আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে যদি ए एक वस्तु को बी को 20% लाभ में बेचता है और बी उसी सी को
10% हानि में बेचता है, মানে हानि में 216 रुपये में बेचता है, तो ए का क्रय मूल्य कितना था? আগে অঙ্কটা বুঝো। এ কি বস্তু বিকে 20% লাভে, মানে এ একটা বস্তু কিনেছিল 20% লাভে বিকে বিচেছে, বি ওয়ারখানে কিনে সি কে আবার 10% হানি মানে ক্ষতিতে বিকে দিয়েছে, তখন সে সি দামটা পেয়েছে 216 টাকা। তাহলে মানে তাহলে এ কা ক্রয় মূল্য কে আছে? তাহলে তোমরা এখানে কি করবে? এ বি সি। এ ধরো 100 টাকায় কিনেছে গোল্ড, 100 টাকায় কিনে কী করেছে? বিকে 20% লাভে দিয়েছে, তাহলে 100 টাকায় বিকে 20% লাভ মানে 120 টাকা। আর 120 টাকায় কিনে বি সিকে 10% ক্ষতিতে, তার মানে 120 গণিত কত? 10% ক্ষতি, তার মানে 90/100। 0 কেটে যাচ্ছে, 12 নয় কত? 108। তার মানে সিকে কতই দিয়েছে? 108। বুঝা গেছে? এই 108 সমান কত টাকা দেওয়া রয়েছে? 216। ওকে, তার মানে 108কে 2 কত দিয়ে গুণ হয়েছে স্যার? 2 দিয়ে। তাহলে আমাদের এখানে উত্তর কি দাঁড়াবে? তাহলে এই এরটা যে কয় মূল্য, এরটাও কি করব স্যার? একেও 2 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো? 200। তার মানে এর কয় মূল্য ছিল? 200 রুপিয়ে বা 200 টাকা। এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, देखो नेक्स्ट আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলছে? एक व्यापारी वस्तु को क्रय मूल्य पर ही बेचता है, लेकिन 1 मीटर के स्थान पर 96 सेमी के माप का उपयोग करता है, उसका प्रतिशत लाभ कितना होगा? মানে বিষয়টা কি বলছে? এক ভদ্রলোক ক্রয় মূল্যে জিনিস বিকছে, কিন্তু 1 মিটারের পরিবর্তে সে 96 সেমি দিচ্ছে। 1 মিটার সমান কত সেমি? তাহলে 100 সেমি। আর দিচ্ছে কত? 96 সেমি। তার মানে কত লাভ করে নিচ্ছে সেই লোককে ঠকিয়ে? 4 সেমি। এটাই বলেছে শতকরা লাভ কত। তাহলে 4/96 লিখে দেবো, গণিত 100, ব্যাস। দেখো এটা তাহলে কী হলো? মানে ভদ্রলোক ওই 96 টাকায়, যদিও ভদ্র নয়, 96 টাকায় 4 টাকা, অর্থাৎ 96 সেন্টিমিটারে 4 সেন্টিমিটার লাভ করেছে। তাহলে 100 কত করবে? এটা কাটাকাটি করো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 4 দিয়ে 96কে কাটো, কত হবে? 4 দুগুণের 4 ছিল 24। দেখো আবার 4 6 24, 4 25 অংশ, ব্যাস। তাহলে তো কী হচ্ছে? 25কে 6 দিয়ে ভাগ করে এবারে, 6 4 24, 4 পূর্ণ 1 6%। যাক, এখানে উত্তর ভুল আছে, সঠিক উত্তর হবে 4 পূর্ণ 1 6%। ওকে, দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি 6 নেবু 1 रुपये में बेचने पर 20% हानि, हानि মানে সেই ক্ষতি, লক্ষ্য করছো? ओके, तो 20% लाभ प्राप्त करने के लिए 1 रुपये में कितने नींबू बेचने होगी? তার মানে কি? যদি টাকায় ছোটা লেবু বিক্রি করে তাহলে 20% ক্ষতি হয়, যদি টাকায় 20% লাভ করতে হয় তাহলে কটা, মানে 20% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিকতে হবে? চলো 6%। তাহলে 6টি লেবু একটা, তাহলে 6টি যখন বিক্রি করে, যেখানে কী হয়েছে স্যার? 20% ক্ষতি হয়েছে। তো তোমাদের লেবুটা কি করতে হবে? তুমি যেহেতু বিক্রি করছো, কম দিতে হবে। কম দিলেই তো তোমাদের লাভটা আসবে। তাহলে এখানে কী করতে হবে? 20% হানি মানে কি? 80%-এ বিক্রি হয়েছিল, আর 20% লাভ মানে কতই বিকতে হবে? 120%-এ। তাহলে এটা কী হবে? যেহেতু লেবুটা কম দেয়, এটা ঘুরিয়ে, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। 80%টাকে তোমরা 80টা উপরে লিখবে, যেহেতু লেবুটা কমাতে হবে, আর 120টা নিচে দেবে। দেখো এর মধ্যে কাটাকাটি করে হয়ে যাবে। 20 2 40, দুগুণে 80, 40 3 120, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, টোটাল 4টা। অর্থাৎ টাকায় যদি 4টা লেবু বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে। ওকে, देखो नेक्स्ट আরেকটা গুরুত্বপূর্ণ। 15 गेंदों को 540 रुपये में बेचने पर 3 गेंदों का क्रय मूल्य के बराबर हानि होता है, तो एक
गेंदे का क्रय मूल्य क्या है? এটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু প্রচুর আসে, লক্ষ্য করো কি বলছে 15 গেন্দকো 540, তার মানে কি 540 টাকা হয়েছে। সেখানে 15টা বিকে দিয়েছে, 3টা সমান ক্ষতি করে দিয়েছে, তার মানে কটা 540 টাকা কটার ক্রয় মূল্য ছিল? 12টার। অর্থাৎ তোমরা 15 থেকেই 3 বাদ দিয়ে দিবে, তাহলে যে 12 সেই 12, 12 দিয়ে কাটো কত হবে? 12 4 48, 12 5 60, তাহলে কত? 45 টাকা। এক একটা গেন্দ বা বলের ক্রয় মূল্য ছিল 45 টাকা। ওকে, देखो আবার একটা খুব ভালো অঙ্ক। যদি अंकित मूल्य पर 10% छूट दे जाती है और फिर भी 20% की लाभ होता है, तो यदि 20% छूट दी जाती है तो लाभ कितना होगा? देखिए কোনো বস্তুর এখানে কি বলছে অঙ্কিত মূল্য, মানে অঙ্কিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য। ওকে, আমি ধার্য ধ লিখলাম, তারপরে বিক্রয় মূল্যর বিক্রয় বি লিখলাম, আর ক্রয় মূল্য। যা গল্প বলেছে আমরা পার্ট পার্ট বসে যাব। অঙ্কিত মূল্য 10% ছুট দিয়েছে, তাহলে অঙ্কিত মূল্য কত হবে? 100 টাকা। সেখানে কত ছুট দিয়েছে স্যার? ছুট দিয়েছে 10%, মানে কত টাকা বিক্রি করেছে? 90 টাকায়। তবু সেখানে কত লাভ হয়েছে? এই জায়গার অঙ্কটা তোমরা যদি ধরতে পারো তাহলে অঙ্কটা কিন্তু কমপ্লিট। তার মানে এখানে বলছে 20% লাভ হয়েছে, এই 90 টাকায় বিক্রি করে 20% লাভ। তাহলে ক্রয় মূল্য কত? তার মানে কি 120 সমান 90 বলা আছে, তাহলে 100 সমান কত? তার নিচে হবে 120 গণিত 100, তাই তো? তাহলে তোমরা কী করবে? 0 0 কেটে দাও, 3 3 9, 3 4 12, 4 25 অংশ 25 3 কত হচ্ছে? 75 টাকা। তার মানে 75 টাকা ক্রয় মূল্য। বুঝা গেছে? বলছে যদি ধার্য মূল্য 20% ছাড় দেয়, হ্যাঁ 20% যদি ছাড় দেয় তাহলে কত লাভ হবে? তো ধার্য মূল্য 20 ছাড় দিলে কতই বিক্রি হবে স্যার? সেটা 90 বিক্রি ছিল, কতই হবে? 80তে বিক্রি হবে, তাই তো এই 80তে বিক্রি হবে, এই 80তে বিক্রি হবে। তাহলে কেনা কত পড়েছিল? 75 টাকা, বিকছে তখন কত? 80 টাকা। এবারে শতকরা লাভটা আমরা বের করব। চলো এবারে কাটাকাটি করি, কী হবে না এইখানে সে লিখে দিচ্ছি 5/75 গণিত 100, তাহলে কত হবে? 25 4 100, 25 3 75, তাহলে 20/3, কত? 20/3। বোঝা গেছে? তাহলে 3 6 18, 6 পূর্ণ 2/3% সঠিক উত্তর হবে। এখানে উত্তর 6 পূর্ণ 2/3 দেওয়া নেই। ওকে, 6 পূর্ণ 2/3% সঠিক উত্তর, মনে রাখবে। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক অগ্নিবীরের জন্য। এক ব্যাপারী खरीदते समय 10% धोखाधड़ी करता है और बेचने समय भी 10% धोखाधड़ी करता है, उसका शुद्ध प्रतिशत लाभ कितना होगा? ভালো করে লক্ষ্য করো কি বলছে, মানে কেনার সময় 10% ঠকাচ্ছে, আবার বিকার সময় বেশ 10% ঠকাচ্ছে, তাহলে তার 10 শতকরা লাভ কত? এটা সাকসেসের নিয়মে অঙ্কটা হবে। দেখো +10 +10, ওকে, প্লাস এবারে প্লাস 10 গণিত 10/100, ব্যাস 0 0 কেটে দাও, 20 যুক্ত 1 সমান 21%। 21% লাভ কোনটা উত্তর আছে স্যার? সি। ওকে, नेक्स्ट देखो, यदि 2000 रुपये पर 20% के छूट और फिर क्रमशः 10% और 10% की छूट दी जाए तो छूट का कुल अंतर कितना होगा? 2000 টাকায় কত টাকার পার্থক্য হবে? ডাইরেক্ট 20% ছাড় আর 10% ছাড়। দেখো তোমরা একটা 20% ছাড় দেখতে পাচ্ছ, ওকে, আর একটা 10% কি করে সাকসেসের একটু আগে অঙ্কটা হয়েছে +10 +10 প্লাসে প্লাসে প্লাস 10 গণিত 10/100। ওকে, দেখো এই সূত্রটা অনেকের একটু ডাউট লাগতে পারে, 10% লাভ তার জন্য এটা +10, আবার 10% +10, এই দুটো প্লাসে গুণ করলে প্লাস
আবার ওই সংখ্যা দুটো গুণিত বাই 100, যে মান পাবে 10 10 যোগ করলে 20, যুক্ত এই শূন্য কাটছে, এই শূন্য কেটে যাচ্ছে, বাই 1 সমান কত 21। তাহলে 20% আর 10 10 দিলে কত 21%, তাই তো। ক% ঘাটতি 1%, তাহলে 2000 টাকার 1% সমান কত, তো 2000 গুণিত 1% মানে 1/100। চলো কেটে দাও, সমান ক টাকা পাচ্ছ 20 টাকা। 20 টাকা এ সঠিক উত্তর। देखो नेक्स्ट, यदि बिक्रय मूल्य पर 39 रुपये के छूट देने से 10% लाभ के स्थान पर 3% हानि होती है तो क्रय मूल्य क्या था। কি বলছে 39 টাকা ছেড়ে দিয়েছে, তাদের 10% লাভের জায়গায় ঘুরে 3% ক্ষতি হয়ে গেছে। তাহলে 10% লাভের জায়গায় ঘুরে 3% ক্ষতি মানে আবার 3% কমে গেছে। টোটাল কত পার্সেন্ট কমেছে 13%। এই 13% সমান 39 দেওয়া আছে। ওকে, তাহলে 100% সমান কত হবে বের করে নাও। তাহলে 39/13 গণিত 100, গুড। তাহলে 13 3 39 সমান 300। ওকে, বোঝা গেছে। 300 উত্তর আছে এখানে। যাক 300 উত্তর নেই, অপশন ভুল আছে। সঠিক উত্তর কত হবে, এটা 3 হবে। হ্যাঁ, সঠিক উত্তর 300। ওকে, দেখো এটা শেষ অঙ্ক আজকের क्लासेर। कि यदि एक पुस्तक की अंकित मूल्य पर 10% की छूट दी जाती है और फिर भी दुकानदार 20% की लाभ कमाता है तो अंकित मूल्य और क्रय मूल्य का अनुपात क्या है। तो अंकित मूल्य माने होच्छे धार्य मूल्य, बिक्रय मूल्य और क्रय मूल्य, एদের अनुपात बेर करब। तो धार्य मूल्य क्रय मूल्य बेर करब। चले एसो, তাহলে কি আছে, ধার্য মূল্য যদি 100 ধরা, সেখানে কত ছাড় দিচ্ছে 10% ছাড় দিচ্ছে, মানে 90 টাকায় বিকছে। আর 90 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, সেখানে 20% লাভ করছে। 20% লাভ মানে কত, তাই কয় মূল্য 90 বাই নিচে 120। অঙ্কটা আগে একবার হয়েছে একটু আগের ক্লাসে, দেখো ইন্টু 100। তাহলে 0 0 3 তিরিকে 3 4 4 25 25 3 কত হচ্ছে 75। তাহলে কয় মূল্য কত 75। এরপরে কি বলেছে, ক্রয় মূল্য আর ধার্য মূল্য অনুপাত, তার মানে কত 75/100, 25 3/4, 3/4। কোনটা সঠিক উত্তর স্যার, এই হচ্ছে সঠিক উত্তর। ওকে, যাই হোক তোমরা ক্লাস ফলো করতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেক আমি সুরাহা করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।